সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে গাজা উপত্যকার দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের গর্জন। স্থানীয় সময় ২ জুলাই সন্ধ্যা ৬টা ৪৭ আকাশের বুক চিরে ছুটে আসে দুটি রকেট। লক্ষ্য ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মুহূর্তের মধ্যে বেজে ওঠে সতর্ক সংকেত। মানুষ ছোটে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেট দুটি মাঝপথেই ধ্বংস করা হয়েছে। কোনো হতাহতের খবর না মিললেও আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। এই রকেট হামলার ঠিক কিছু সময় পরই সামনে আসে আরও রক্তাক্ত খবর। গাজার উত্তরে একটি অভিযানে ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ, বয়স বছর। ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৮২ নম্বর ইউনিটে কর্মরত ছিলেন তিনি। ট্যাঙ্ক ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই ইসরায়েলি সেনা। বাহিনী জানায় মিখালোভিচ ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় প্রাণ হারান। একই হামলায় আরও ২ সেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ট্যাঙ্ক কমান্ডার এবং অপরজন একই ব্যাটালিয়নের সদস্য। আহতদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।